বরিশালে গৌরনদী পৌরসভার উপনির্বাচনে ঘুষ নেওয়ার অভিযোগে সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং ও দুজন সহকারী প্রিজাইডিং অফিসারকে আটক করেছে পুলিশ। ভোট শুরুর পরই দক্ষিণ পালনদী ভোট কেন্দ্রে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় সাবেক দুই কাউন্সিলর সহ বেশ কয়েকজন আহত হয়েছে। এছাড়া বিভিন্ন ভোট কেন্দ্রে এজেন্ট ও ভোটারদের কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়ার ঘটনা ঘটে। বিভিন্ন কেন্দ্রের সামনে হাত বোমা বিস্ফোরণ ঘটিয়ে ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা হয়। ফলে শুরু থেকে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম। এর আগে সকাল ৮টা থেকে ভোট শুরু হয়, চলবে বিকেল ৪টা পর্যন্ত। দর্শক, এই বিষয়ে আরো জানাতে বরিশালে গৌরনদী থেকে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, এই মুহূর্তে ভোট কেন্দ্রগুলোর পরিস্থিতি কেমন দেখছেন? ফাহমিদা, আমি এখন দাঁড়িয়ে আছি বরিশাল গৌরনদীর যেই পৌরসভার উপনির্বাচন চলছে তারই একটি কেন্দ্র, একদম সর্বশেষ 14 নম্বর কেন্দ্র কাশমাবাদ। এই কেন্দ্রে কিন্তু কিছুক্ষণ আগে যেই ঘটনাটি ঘটেছে, দুপক্ষের যেই সমর্থক রয়েছে তাদের মাঝে কিন্তু মারামারি ঘটে এবং সেখানে দেশীয় অস্ত্র দিয়ে ধারালো অস্ত্র দিয়ে কোপাকুপির ঘটনা ঘটে। সে ঘটনায় 2 জন আহত হয়েছে। তাদেরকে প্রাথমিকভাবে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে না হলে তাদের গুরুতর অবস্থা বিদায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তাদেরকে প্রেরণ করেছে। বিষয়টি যদিও নিশ্চিত করেছেন বরিশাল জেলার যে পুলিশ সুপার মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, তিনি আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি সকালে কিন্তু একদম ভোট শুরুর পরপরই কিন্তু শুরু হয়েছিল বরিশালে গৌরনদীর যে বাস স্ট্যান্ড রয়েছে, কোলগেশা যে কেন্দ্রটি, কেন্দ্রে সেখানে বোমা বিস্ফোরণ ঘটেছে এবং সেখানে মারধরের ঘটনা ঘটেছে। এর 1 ঘন্টা পরেই কিন্তু এই গৌরনদীর যে পাইলট মাধ্যমিক বিদ্যালয়, সেখানে কিন্তু অবৈধভাবে অর্থ নেওয়ার ঘটনায় সেখানে প্রিজাইডিং কর্মকর্তা এবং সহকারী প্রিজাইডিং কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা হবে এমনটি আমাদের জানিয়েছেন বরিশালের জেলা প্রশাসক। আমি কিছুক্ষণ আগে তার সাথে কথা বলি, তিনি বলছেন যে সকল ব্যাপারেই খুব আইনগত জোরালো ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি একটু আপনাকে জানিয়ে রাখি যে এই উপনির্বাচনে 4 জন প্রার্থী রয়েছে, একজন তবে মাঠে রয়েছে 3 জন। তার কারণ আরেকজন অপর এক প্রার্থীকে সমর্থন দিয়েছেন। তো এর মধ্যে শক্ত অবস্থানে রয়েছেন তাল গাছ প্রতীক নিয়ে, নারিকেল গাছ প্রতীক নিয়ে একজন, অপরজন মোবাইল প্রতীক নিয়ে। তো দুজনই কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই চলছে। এই লড়াই যেন সংঘর্ষের রূপ না নেয় এই লক্ষ্যে ইতিমধ্যেই কিন্তু ব্যাপক পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত করা হয়েছে। আপনাকে একটু জানিয়ে রাখি যে এই যে গৌরনদী, গোটা বরিশাল জেলার মধ্যে গৌরনদীর নির্বাচনগুলোতে সবসময় কিন্তু একটু ঝুঁকিপূর্ণ থেকে থাকে। সুতরাং এখানে 14টি কেন্দ্র, 9টি ওয়ার্ডের এবং 14টি কেন্দ্র, প্রতিটি কেন্দ্র 10 জন করে পুলিশ, 10 জন করে আনসার ব্যাটালিয়ন নিয়োগ করা হয়েছে। 9 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট গোটা পৌরসভায় এবং একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। পাশাপাশি র্যাব পুলিশ তো রয়েছেই, বিজিবি রয়েছে। তো এই ছিল বরিশাল থেকে আমার কাছে সবশেষ তথ্য। তবে দ্বন্দ্ব হাঙ্গামা চলছে, দেখা যাবে 4টা পর্যন্ত কতটুকু এগিয়ে থাকে। ধন্যবাদ আপনাকে।